মানুষহীন নেত্রী, গণতন্ত্রের মা যাকে বলা হয়, মাদার অফ ডেমোক্রেসি, তিনি চলে গেলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গোটা জাতি যখন শোকাহত, যারা যার নামাজে লক্ষ লক্ষ মানুষ তাকে বিদায় দিয়েছে চোখের পানি সিক্ত করে, কথা ঠিক না ঠিক? রাষ্ট্র শোক দিবস উদযাপন করেছে, শোক দিবস ঘোষণা করেছে, আর সেই জায়গায় এই জাতি 31st নাইট উদযাপন করে। এটা আমাদের জন্য কত লজ্জা, কত শরমের। বেগম জিয়া যে জানাজাটা পেয়েছে, আল্লাহু আকবার বলেন, যেমন পেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানাজা পেয়েছিলেন, একটা ঐতিহাসিক জানাজা, তৎকালীন যুগে তার চেয়ে বড় জানাজা কেউ পায় নাই। আবার তার স্ত্রী বেগম জিয়া তিনিও পেলেন দেশের সর্বসেরা জানাজা। কেন? কারণ তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করেছেন, নির্ভীক চিত্ত ছিলেন, আলেমদেরকে সম্মান করেছেন। তিনি কখনো আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেন নাই, বরং বেগম জিয়ার বক্তব্য এখনো রেকর্ড আছে, তিনি বলেছেন আলেমদেরকে মৌলবাদ বলবেন না, বরং আলেমদের অবদান আছে রাষ্ট্রে, আলেমদের অবদানকে তিনি স্বীকার করেছেন। ঠিক না? বিনিময় তিনি কি পেলেন? বিদায় মুহূর্তে দেশের সেরা আলেমরা তার লাশ নিজের কাঁধে বহন করেছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, এত বড় শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, বেগম জিয়ার লাশ খাটিয়া নিজের কাঁধে বহন করলেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, এত বড় সেলিব্রিটি আলেম, নিজের কাঁধে লাশ বহন করলেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সেখানে এগিয়ে গেলেন। এরকম হাজারো আলেমরা জানাজার মধ্যে শামিল হলেন। গোটা দেশ বিদার জন্য দোয়া হলো। কর্মে মানুষ সম্মানিত হয়, কর্মেই মানুষও সম্মানিত হয়। একদিক থেকে বেগম জিয়ার জন্য দেশের মানুষ কান্দে, নেখায়াতের জন্য লোকেরা দোয়া করেছিল। আরেক দিক থেকে লোকেরা, এই দেশের মানুষেরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে খুনি হাসিনা যেন ফাঁসি হয়ে যায়। ঠিক আছে বলেন, নেতৃত্ব তো উভয় দিয়েছে, কিন্তু কত বড় পার্থক্য। একজনের জন্য মানুষ হায়াতের জন্য দোয়া করে, আবার দুনিয়া থেকে চলে গেছে জান্নাতের জন্য দোয়া করে, আরেকজনের জন্য প্রতিনিয়ত দোয়া করে যে শয়তান মরে না কেন। আমল দিয়ে মানুষ সম্মানিত হয়, আমলেই মানুষ সম্মানিত।